সকালবেলা উঠে আমার আম্মাজান কি করে? আলু ভাজি করি। তেলে আলু ভাজি। আর এর সাথে কি দিয়ে খাওয়ার আম্মু? সাথে পরোটা। ওই পরোটা বানাইছো? হ্যাঁ, এই দিন করে করছি। চকলেটের বক্সে পরোটা, এই যে দেখেন। এটা জাস্ট এখন আবার একটু তেল দিয়ে সেঁকতে হবে, তাই তো? আচ্ছা, বাংলাদেশে এসে একটা মানে আমার খুব ফেভারিট জিনিস আমি প্রতিদিনই প্রায় খেতে পারতেছি, সেটা হচ্ছে দেশি মুরগির ডিম। এটা তো ইংল্যান্ডে পাওয়া যায় না, তো এই দেশি মুরগির ডিমটা আসলে অন্যরকম মজা। তো আমার ভাই হলো দেশি মুরগির ডিমের খোঁজ করে করে নিয়ে আসতেছে। এই যে এই জিনিসটা যে আমার কাছে কি পছন্দের বলার না। প্রতিদিনই দেশি মুরগির ডিম দিয়ে আমাদের সকালের নাস্তা খাওয়া হয়। কেউ এখনো ঘুম থেকে ওঠে নাই, মানে বাচ্চারাও ঘুমাচ্ছে, সুজনও ঘুমাইতেছে, ওদিকে রোমান বর্ষাও ঘুমাচ্ছে। আম্মু সকালবেলা উঠে নাস্তা পানি বানানোর ব্যবস্থা শুরু করছে, আর আমি উঠে পড়ছি। তা আম্মুর সাথে একটু গল্প সল্প করতেছি আর কি। আর আমার ভয়েসটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার সারা রাত যে এসিতে থাকলে বাচ্চারা গরম সহ্য করতে পারে না, ওই জন্য এসি দেওয়া লাগে, আর আমার গলা বসে যায়। প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গলা বসে গেছে। তারপরে একটু আদা চা লেবু চা খেলে টেলে ঠিক হয় আর কি। আচ্ছা, বহুত দিন পর আমি একটু বটিতে বসছি। আগে কিন্তু বটি ইউজ করতাম আমি বাংলাদেশে থাকতে, তারপরে তো ইউকেতে যাওয়ার পরে ভাব ধরছি আর কি বটির ইউজ করা হয় না, তখন হচ্ছে নাইফ ইউজ করা শুরু করছি। তো এখন আবার এমন অবস্থা হয়ে গেছে যে নাইফ ইউজ করতে করতে এখন বটি ইউজ করাটা আমার কাছে কেমন জানি আনইজি লাগছে। মানুষ আসলে অভ্যাসের দাস, তাই না? অভ্যাসটা পরিবর্তন হতে অল্প কিছু সময়ই লাগে। যাই হোক, আবার সে অনেকদিন পরে বটিতে বসছি। যদিও আম্মু এগুলা কাটবে, আমি একটুখানি কেটে হেল্প করি। এই লইট্টাগুলো নিয়ে আসছিলাম হচ্ছে কক্সবাজার থেকে ওরা প্যাকেট করে দিছিল, ওভাবে রাখা ছিল। তো আমি আবার আম্মুকে বললাম যে এটা আমি তো ইংল্যান্ডে নিয়ে যাব, তো এইভাবে আস্ত অবস্থায় নিতে গেলে জায়গাও বেশি ধরবে লাগেজে, আবার এই যে নোংরা আবর্জনা যেগুলো, এই যে মাথার এগুলা ফোর পাকনাগুলা, এগুলো কেটে ফেলাই দিলে ওজনও একটু কমে যাবে। কারণ বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে 100-200 গ্রাম ওজনও অনেক ফ্যাক্ট, কারণ ওজন তো মাপের জিনিস, লাগেজের ওয়েটটা। তো এই জন্য আম্মু আবার এগুলা একটু রোদে দিছে, বাট আজকে রোদ ওঠে নাই তেমন। একটু শুকায়ে এই যে এইগুলো সব ফেলায় টেলায় একটা ছোট ছোট ডোম ডোম করে নিয়ে যাব ইউকেতে। নিয়ে গিয়ে এটা অনেকদিন রেখে খেতে পারবো আর কি। আমাদের আবার শুটকি অনেক পছন্দ। এই যে আমার আম্মা এবার কাটতে বসছে। আর একটা বটি আছে মা? না, আমি একাই কাটি। আমি একটু হেল্প করতাম। একটা বটি তো নাই, ছিল তার একটা বটি। এটা চাকু দিয়ে হয় না, বটিই লাগবে। একটা বটি। নিজের মা বলে বলছি না, আসলে আমার আম্মু এই বয়সেও অনেক অসুস্থতা নিয়েও এত পরিমাণ খাটতে পারে। আমি কোনো মা বা শাশুড়িকে আসলে এত পরিমাণ খাটতে দেখিনি। যেমনটা সে মেয়ের জন্য করে ঠিক তেমনটাই ছেলের বউর জন্য কিন্তু সবসময় করে। মানে বৃষ্টি আর বর্ষার মাঝে কিন্তু আমার মা কোনো সময় কোনো ফারাক দেখে না। আমার তো আসলে বিয়ে হয়ে গেছে অনেক বছর আগে, মায়ের কাছে তেমন একটা থাকার সুযোগ এখন আর হয় না। বিয়ের পর থেকেই আমি আমার হাজব্যান্ডের সাথে ঢাকাতেই থাকতাম, আর তারপরে এখন তো ইংল্যান্ডে থাকি, আর আমার মা তো থাকে কুষ্টিয়াতে। তো সেক্ষেত্রে দেখা যেত বিয়ের পর থেকে সেই 2014 সাল থেকে আর কখনো মায়ের কাছে ওভাবে থাকা হয়নি, বা আমার মা আমার কাছে এসে কখনো ওভাবে থাকার সুযোগ হয়নি আর কি। তো এখন যেহেতু ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তো আমার ভাইও কাজের কারণে কিন্তু থাকে ঢাকাতে। সো খুব স্বাভাবিক আমার ভাইয়ের বউ তার সাথেই থাকবে। অনেকে বলে যে আমার বাবা মা কেন গ্রামে থাকে, বর্ষার ভিডিওতে অনেকে কমেন্ট করে যে কেন শাশুড়ির সাথে থাকে না। আসলে এটা খুবই স্বাভাবিক যে বাবা মা বা শ্বশুর শাশুড়ি যেই বলেন না কেন, তাদের নিজেদের একটা গ্রামে জায়গা থাকে এবং বয়স হয়ে গেলে ওই জায়গাটাতে থাকতেই তারা খুব পছন্দ করে। যাই হোক, আজকে এই কথাগুলো একটুখানি শেয়ার করলাম, কারণ অনেকে মাঝে মাঝে কমেন্ট করেন তো বর্ষাকে, এই জন্য। আমার আম্মা জান এদিকে মচমচে পরোটা ভাজা শুরু করে দিয়েছে। আমার একটু সময় নিয়ে মচমচে করে ভাজো। মচমচে করে ভাজছি, মচমচে করতে না না, ঠিক আছে, এটা পড়ে নাই তো, এরকম হলে আরো ভালো। দরকার হিটার একটু কমাই দিয়ে আর একটু সময় নিয়ে মচমচে করো।
হাঁসের মাংস, আলু ভাজি, দেশি মুরগির ডিম পোস্ট আর সাথে হচ্ছে পরোটা। আম্মুর হাতের এই পরোটা আলু ভাজি আমি যে কি মিস করি সব সময়। ছোট অপেক্ষা করতেছে আম্মু তোমার হাতে খাওয়ার জন্য। দেখুন সব খেয়ে নিল মুস্তাফিজ সুজন, ঢেলে নিল, কাউকে দিল না। এই যে লন্ডন ডিলসের মালিক সকলেরা 3 জন যাইতেছে লন্ডন ডিলসের ওয়্যার হাউসে। লন্ডন ডিলসের 3 কামলা, মালিকরা কামলাই হয়, টাকা না পাওয়া পর্যন্ত মালিক হয় না কেউ। সেটা অবশ্য সত্য। আমরা লন্ডন ডিলসে খাটি খালি, হ্যাঁ ইনভেস্টমেন্ট ওইটাও পাওয়া একরকম। আমার এই স্যান্ডেল জোড়া পরে যে কি আরাম বলার না, খুবই সুন্দর, আরাম পাম্পু। আমরা লন্ডন ডিলসের ওয়্যার হাউসে এসে আমি এতক্ষণ এই যে লাইভ করলাম, ওয়্যার হাউসে টুকটাক সব কিছু দেখলামও, লাইভ করছিলাম, এই প্রোডাক্টগুলো নিয়ে বসছিলাম আজকে লাইভ করার জন্য। আমি কেন জানি অনেক বকবক করছিলাম, কিন্তু একদমই ভয়েসটা রেকর্ড হয়নি, তাই এখন আবারও বকবক করছি। আসলে আমাদের বাংলাদেশে যে ছোট্ট বিজনেসটা আছে, এই বিজনেসটার ইউকের দিকের সব কেনাকাটা বা পাঠানোর প্রসেসটা কিন্তু আমি এবং সুজনই করি। আর বাংলাদেশের সব কিছু দেখভাল করার জন্য আমার ভাই রয়েছে, ওর তত্ত্বাবধানে সব কিছু হয়। আর আমাদের স্টাফ রয়েছে বেশ কিছু। তবে হ্যাঁ, আমাদের বিজনেসটা যেহেতু ছোট, তাই অত বড় পরিসরে কোনো কিছুও না। আমরা 100% অথেন্টিক ইউকের প্রোডাক্টগুলো ইউকে থেকে কিনে বাংলাদেশে আপনাদের জন্য পাঠাই, যেটা আপনারা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লন্ডন ডিলস ফেসবুক পেজ। শুধুমাত্র আমরা ফেসবুক এই পেজের মাধ্যমে কিন্তু অর্ডার নিই এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করি। বাসায় এসে তো দেখি আম্মু বিশাল বড় বড় চিংড়ি ভুনা করে রাখছে, দেখেই তো এটা লোভনীয় লাগছে, মাশাল্লাহ। আর সাথে হচ্ছে কাঁঠালের এঁচড় ঘন্ট, মানে এটা হলো কাঁচা কাঁঠাল ফ্রোজেন করে রাখছিল, তো সেই হচ্ছে কাঁচা কাঁঠাল, এটা তো এঁচড়ই বলে আমাদের ওইদিকে, কাঁচা কাঁঠালের এঁচড় ঘন্ট। এটা হচ্ছে আলু দিয়ে শিম দিয়ে ভাজি। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার। কিন্তু আমরা আমাদের কাজ শেষ করে বাসায় আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন সন্ধ্যার সময় দুপুরের খাওয়া খাচ্ছি। আমাদের সন্ধ্যাবেলার নাস্তা হচ্ছে দেশি ফ্রুটস, এটা হচ্ছে পেয়ারা, এটা 12 মাসি কাঁচা আম, আর এটা তো হচ্ছে পাকা আম, যেটা কাঁচা আম তো এফেক্ট করে না এখন। কাঁচা আম হচ্ছে 12 মাসি কাঁচা আম, এটা কাঁচা মিঠা। হ্যাঁ কাঁচা মিঠা। কারণ আমরা দোকান থেকে যখন আসছি তখনই আমাদের ইয়ে ছিল যে পাকা আমি হয়তো আমরা লাস্টের দিকে পাবো। হ্যাঁ এবং পাইছিও তাই। মানে এখন এটা মনে হয় ফজলি না, এটা ফজলি আম। হ্যাঁ আম তো শেষ এখন, ওইটা অনেকদিন আগে তাও ফ্রিজে রাখা ছিল। তো নাস্তা খাইতেছি, আমার ভিডিও এডিটের কাজ করতেছি, আর এদিকে সন্ধ্যার পরিবেশটা উপভোগ করছি, বাতাস উপভোগ করছি।